বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো সভায় আমরা যদি উপস্থিত হতে চাই, তাহলে আমাদের বেশ কিছু সাধারণ নির্দেশনা মেনে চলতে হবে। আজকে সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে জনগণের উপস্থিতি দুপুর ২টা থেকে মানে দুপুর ২টায় ৫টি পয়েন্টে মোট স্টার্টিং পয়েন্ট শুরু হবে। এটি একটি নির্দেশনা থেকে দেওয়া হচ্ছে এবং ৩টায় যেই গণজামায়াত উপস্থিত হবে সেটার স্টার্টিং পয়েন্ট প্রথম হবে বাংলা মোটর এবং প্রবেশদ্বার হবে বাংলা মোটরের জন্য প্রবেশদ্বার হবে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট শাহবাগ হয়ে। দ্বিতীয় যেই প্রবেশদ্বার হবে বা দ্বিতীয় স্টার্টিং পয়েন্ট হবে কাকরাইল মোড়। সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট বা মৎস্য ভবন হয়ে যাবে এটি। স্টার্টিং পয়েন্ট ৩ নম্বরে যেটা হবে সেটি হচ্ছে জিরো পয়েন্ট সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট দোয়েল চত্বর হয়ে সেটি আসবে। আর স্টার্টিং পয়েন্ট ৪ বকশীবাজার মোড়। আর এটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট শহীদ মিনার হয়ে আসবে। আর স্টার্টিং পয়েন্ট ৫ নীলক্ষেত মোড় সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট ভিসি চত্বর হয়ে আসবে। এই হচ্ছে মোট ৫টি স্টার্টিং পয়েন্ট এবং এই ৫টি স্টার্টিং পয়েন্ট থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে গণজামায়াতটি আসবে। গণজামায়াতের জন্য সাধারণ দিক নির্দেশনা। ১ নম্বর হচ্ছে অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পানি, ছাতা, মাস্ক ইত্যাদি সংগ্রহে রাখবেন বা নিজ দায়িত্বে নিয়ে আসবেন। আর অবশ্যই পরিবেশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় যে নির্দেশনা সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন। নির্দেশনা ৩ রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করবেন। শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য বা বাংলাদেশ যেই উদ্দেশ্যে এই গণজামায়াতটি হচ্ছে সেটির একটি পতাকা বহন করতে পারেন। দুষ্কৃতিকারীদের তৎপরতা হতে বা দুষ্কৃতিকারীদের অপতৎপরতা হতে অবশ্যই সক্রিয় থাকতে হবে। কোনো ধরনের নাশকতা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য সবাই সচেতন থাকবেন। প্রতিরোধ গঠনে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই সহযোগিতা গ্রহণ করবেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে। আর বিশেষ কিছু নির্দেশনা সেখানে এইবারের টিএসসি মেট্রো স্টেশন ওই দিন বন্ধ থাকবে।